গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 22শে জুলাই, মঙ্গলবার। সকাল এখন 8:30। আমি আর সুদীপ এখন চা নিয়ে বসেছি, রাকা ঘুমাচ্ছে। আর কাল রাত্রিবেলায় শোয়ার সময় খুব গরম ছিল, বাট মাঝরাতে ঝমঝম করে বৃষ্টি হলো, ঠান্ডা। বাট এখন আবার রোদ উঠে গেছে, বাট ওয়েদারটা একটু ঠান্ডা আছে, এই আর কি। কালকে সন্ধ্যেবেলা যেমন খুব গরম লাগছিল। আজকে টিফিনে কি বানাবো এখনো অবধি ভাবিনি, চিন্তা ভাবনা করতে হবে। তবে তোমাদেরকে একটা কথা বলি, এই যে 24 তারিখ সুদীপ যাচ্ছে আর 26 তারিখ সুদীপ ফিরবে, অ্যান্ড তারপর সামথিং এক্সাইটিং ইজ গোয়িং টু হ্যাপেন। সেটা হচ্ছে যে আমরা এই বাড়িটা মানে এই ঘরটা যে আমরা 3 বছর ছিলাম, এটা ফাইনালি আমরা ছেড়ে অন্য একটা ঘরে আমরা শিফট হব 2 তারিখ, মোস্টলি নেক্সট যে শনিবারটা পড়ছে, মানে 2nd অগস্ট। বাট 2nd অগস্ট ইজ অলসো স্পেশাল, কারণ আমাদের 11th কি বলবো, প্রেমের অ্যানিভার্সারি। 11th প্রেমের অ্যানিভার্সারি 2nd অগস্ট। তো ওই ডেটটা আমার কাছে বেশি স্পেশাল। 23rd নভেম্বর ইজ ওকে, বাট 2nd অগস্ট আমার কাছে আরও বেশি স্পেশাল। আগের বছর 2nd অগস্টে স্যার নিজের দাঁত তুলিয়েছিল, ঠিক আছে, ও করে ঘুরে বেড়াচ্ছিল, বেচারা খুব কষ্ট পেয়েছিল আগের বছর 2nd অগস্টে। তো এইবারে 2nd অগস্টে একটা হুলুস্থুল যাবে আর কি, বিকজ আমরা ঘর শিফটিং করবো ওই দিনকে। এই ঘরটায় 3.5 বছর থাকলাম, বাট দেন ভাবলাম যে না, একটু চেঞ্জ দরকার। আর স্পেশালি আমি, দুজনেই অ্যাকচুয়ালি, মানে আমাদের হচ্ছে যে সবসময় কিছু একটা চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট বলেন, ওইটা আমার আর সুদীপের একটা কমন ফ্যাক্টর। আমার স্পেশালি মানে এক জায়গায়, ইভেন ওই জন্য ব্যাঙ্গালোরে থাকাকালীন আমি বোধহয় প্রত্যেক বছর আমি পিজি চেঞ্জ করতাম, বিকজ আমি মানে আমার ভালো লাগতো না থাকতে এক জায়গায়। তো যাই হোক, তাই ভাবলাম যে না, 3 বছর ইজ আ গুড টাইম। এরপরে আমাদেরকে একটু চেঞ্জ করা দরকার, একটু অন্য ঘর, একটু অন্য সেট আপ, একটু অন্যভাবে সাজানো ঘরটাকে। তো সেইটাতে আমরা 2nd অগস্টে শিফট হব। তো সেটারও প্রিপারেশন স্টার্ট হবে। তো ওই জন্য ওয়েট করছি যে কবে মান্থ এন্ডটা আসবে, তাহলে সব প্যাকিং, গোছ গাছ এগুলো সব শুরু হবে। তো এটাই। অ্যান্ড ওই যে সেদিনকে বলছিলাম না যে একটা বড় চেঞ্জ, তার সাথে আমি হাউস হেল্প। তো আমি আশা করছি যে ওই বাড়িটাতে গেলে আমি প্রথম দিন থেকেই একটা হাউস হেল্প আমি রাখবো। তো দেখা যাক। রাকার খাওয়া হয়ে গেল টিফিন, আমাদের সবারই টিফিন খাওয়া হয়ে গেছে। রাকা আজকে বলেছে ও হোমওয়ার্ক করবে না, ও আজকে ড্রয়িং করবে, তাই তো, ড্রয়িং কালারিং করবে। আর সুদীপ আজকে গুয়াহাটিতেই ভিজিটে বেরোবে, ডিলারে। তো ওই জন্য এখনও চান করতে গেছে, চান করেও বেরিয়ে যাবে। আজকে ঘরদোর মুছবো, সো ঝাঁট দিই এক এক করে। আর রান্নায় হবে, হ্যাঁ কি কি আঁকলি, দাঁড়াও দেখাচ্ছি। বিউটিফুল বুক দেখলাম, তখন আমার ভালো লাগলো। আর আজকে রান্নায় হবে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর কাঁকরোল ভাজা, এই হবে মায়ে। কেন কি দুপুরে এমনি তো আমি আর রাকা খালি থাকবো, সুদীপ তো বাইরে লাঞ্চ করবে। চলো ফটাফট কাজে লাগি। সো আরেকজন হয়ে গেছে রেডি। লাঞ্চ করবেন দয়া করে। আগের দিন এমন কর্মরে স্যান্ডউইচ খেয়েছে, তালু ছুলে গেছে, এমন টোস্ট করে দিয়েছে কর্মরে স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ, যেটা স্যারের একদমই পছন্দ না। আচ্ছা, লং ড্রাইভ।
বেশি না 400-500 কিলোমিটার মতো বা 1000 উঙ্গে 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 টাটা। হ্যাঁ তুই কোথায় চলবি? আরে ইভিনিং এ বাবা ফোন করে দেবে, আমরা রেডি হয়ে চলে যাব। বাই বাই বল। ফোকাস। ওয়াও ওয়াও। এখন মানে রিসেন্ট ফেভারিট হচ্ছে কে পপ আর ছোটা ভীম। কে পপ মানে একবার দেখছে আবার চালাচ্ছে আবার দেখছে। কি ভালো লাগে কে পপের? দুষ্ট লোকের সাথে ফাইট করে। কে ফাইট করে? কে ফাইট করে? ওই লোক, ওই গার্লগুলো, তিনটে গার্ল। আর বয়েজ গুলোকে কি বলে? সাজা বয়েজ। হ্যাঁ আচ্ছা, গার্লস গুলোকে কি বলে? গোল্ডেন। ও বয়েজ তুমি জানো ওরা লাভ করে, এবার একটু একটু লাভ করে না। কাকে লাভ করে? গোল্ডেনকে। গোল্ডেনকে? একটু একটু শাউট করে গোল্ডেনের উপর। গোল্ডেন ও শাউট করে। হ্যাঁ বাহ কি থিসিস। পড়ে যাবে ওরা? হ্যাঁ দেখছি দেখছি। নে The story of us. বাজে এখন 2:10। এখনো ভাতটা হচ্ছে, হয়নি। আমি চান করে আসি, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর এই জাস্ট বাসন মাজা কমপ্লিট হলো, মাছের ঝোলটাও নামালাম। আমি চান করে আসি, তারপর আকাকে খাওয়াবো। আজকে আর পুজো দেওয়া হবে না, পুজোর ঠাকুরের বাসনগুলো আর মাজা হয়নি। গামছাটা কই? সো আজকে আর পুজো দেওয়া হবে না, দেরি হয়ে গেল আজকে। আজকে কেন দেরি হলো? ওই মানে এখান থেকে যাবো তো, তাই জন্য প্রত্যেকটা রুম আমি এক এক দিন করে কি করছি, ওই যে স্কচ ব্রাইটের এরকম ট্রায়াঙ্গেলের মতো হয় না ঘষার, ইউজুয়ালি মানে একটা আছে আমার ফিক্সড বাথরুমে ঘষার, একটা আছে ফিক্সড রান্নাঘর ঘষার, আর একটা আছে আমার কাছে ওই স্কচ ব্রাইট এরকম ঘষার মতো। তো ওইটা দিয়ে প্রত্যেকটা রুম আমি এক এক দিন করে ঘষছি। তো আজকে ওই ছোটো ঘরটা, মানে যেটাতে ঠাকুর আসন আছে, ওই ঘরটা আমি ভালো করে ঘষে দিলাম, মেঝেটা আর কি। মানে ধরো ছেড়ে যাব তার আগে মানে চেষ্টা করছি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাওয়া যায়। হ্যাঁ, তো ওই জন্য এক এক দিন এক একটা রুম আমি ঘষছি। তো আজকে ওই রুমটা ঘষেছি, ঘষে 2-3 বার করে মুছতে হয়েছে, নাহলে নিচে লাইজল হয়ে আছে স্লিপারি। তো এইসব করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আজকের লাঞ্চে আছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, শসা, ঘি করলা ভাজা, এটা দই, ঘরে পাতা, আর এটা হচ্ছে কালকে সকালের 2টো রুটি আমি ফ্রিজে রেখেছিলাম, এই জাস্ট বার করে রাখলাম। ভাতের হাঁড়িটা উপর করলাম, 5 মিনিট একটু বসি, মাঠটা বেরিয়ে যাক, তারপরে রাকাকে খাওয়াবো। দেবো না আয় 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 আয়। 7, 8 এখন বাজে 6:10, ঠিক আছে? দেখো রাকা কি করছে। হ্যাঁ, এক্সারসাইজ। এক্সারসাইজ না, খেলা হচ্ছে। রাকা নিজে ঘুমালো না, আমি বললাম খেলনাবাটি নিয়ে খেল, ড্রয়িং কর। হ্যাঁ কি? আমি একটু মানে ঘুমিয়েছি 1 ঘন্টা। মা কখন উঠবে? মা কখন উঠবে? আমার পাটা করো না, আমি ঘুমোচ্ছি।
আচ্ছা মা কেমন করে ঘুনু করছে একটু দেখা, কেমন করে ঘুনু করছিল, কেমন করে চিল্লাচ্ছিলাম আমি, কেমন করে ঘুমটা ঘুটে কেমন করে চিল্লাচ্ছিলাম, রাখা কি বলছিলাম আমি, এরকম করছিলাম ডেকে যাচ্ছে নিয়ে আমার ভালো লাগছে না, রাখা আমাকে একটু শুতে দেয়। তো কথা আছে যে সুদীপ আমাদেরকে ফোন করবে, ফোন করলে আমি আর রাখা রেডি হয়ে যাব বাগরবাড়ি মোড়ে স্টেশনারির দোকানটায়, মানে বই খাতা তো পড়িস না না রাখা, বই খাতার দোকানটায় যাব, ওর স্কুল প্রজেক্টের জন্য একটা চার্ট পেপার আর কিছু স্কেচ পেন এরকম কিছু আর কালার পেপার এরকম কিছু কিনবো যেটা দরকার। ও আর ওই ট্রান্সপোর্টের বুকটা দেখা যেটা পেলাম, ট্রান্সপোর্টের বুকটা তো ভালো হয়েছে, ওর কাছে একটা কালারিং বুক ছিল, তো ওই বইটা থেকে না আমি ভাবছি কি কার্বন পেপার কিনবো, কিনে ট্রেস করতে বলবো ওকে, ট্রেস করে তাহলে শুধু কালার করতে হবে, বিকজ ও এখনো ওরকম নিখুঁত আঁকতে পারে না। দে বুকটা, এই দেখো এইটা হচ্ছে ট্রান্সপোর্টের বুকটা, ভেতরে আছে সব কি বলে এটা তো নয়, এই যেমন এইগুলো আছে, এইগুলো তো খালি কার্বন পেপার নিচে রেখে ট্রেস করলেই হবে। এই দেখো বাস, কার, ভ্যান আছে না, এটা একটা বাস, স্কুল বাস, এটা হবে না, এটা অ্যাম্বুলেন্স হবে, ট্রাক্টর, ট্রাক। তো এই জন্য আমি ভাবছি এটাতে একটা কার্বন পেপার কিনবো, নিয়ে ট্রেস করে খালি কালার করবো, এটা একটা গুড আইডিয়া। এখন ওয়েট করছি কখন সুদীপ ফোন করবে, তাহলে আমরা রেডি হব। নিলাম 3টে আলুর চপ, এই যেটা আমার, চলো এই যে নিয়েছিস সব, দেখা ঝুলিটা সব নিয়ে নিয়েছে, আর একটা এক্সট্রা স্টিকারও আর একটা এক্সট্রা ড্রয়িং কপিও নিয়েছে। কেন তুমি বলো যে খালি পেজ নেই কোথায় আঁকবো, মাথা খারাপ করিস, ওটা ঘরের জন্য, ঘরে আঁকার জন্য, বুঝেছ? ওকে হ্যাপি, চলো। প্রচন্ড গরম, এই যে আমি আরেকজন কোথায়, হ্যাঁ সুদীপ আসছে বললো, তো ওই জন্য আমরা এই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি, বিকজ এই দোকানটায় আমরা ঢুকবো। তো সুদীপ বললো আমি আসছি দাঁড়াও, তো ওই জন্য দাঁড়িয়ে আছি এখানে, খুব গরম, দরদর করে ঘামছি এখানটায়। আলুর চপ কিনে আমি আর রাখা আলুর চপ খেয়ে নিলাম, সুদীপের আলুর চপ এই যে আছে, চল। জন এসছে, পার্ক করছে, ওই তো পার্ক করছে, হ্যাঁ হ্যাঁ সো সুদীপ আর রাকা গেছে মোড়ের দোকানটায় ডিম আনতে, আর কে জানে চিপস মনে হয় কিনলো, এবার বাড়ি ঢুকবো। আর আমি গাড়িতেই বসে আছি, পারছি না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্টের অনেক বেশি দরকার। তো চলো দেখা হচ্ছে এর পরের ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।